হাসপাতালে ভাঙচুর, জুনিয়র ডাক্তারদের সাথে হাতাহাতি, উত্তেজনা কল্যাণী হাসপাতালে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22শে মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383। কল্যাণীর জেএনএম হাসপাতালের ধুন্ধুমার কাণ্ড, রোগীর আত্মীয় পরিজন এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আহত জুনিয়র চিকিৎসক এবং হাউস স্টাফ। ঘটনায় অভিযোগ দায়ের থানায়, গ্রেপ্তার 2। ঘটনার জেরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার রাত 10:30 নাগাদ পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পায় একজন। জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। রোগীর পরিবারের অভিযোগ, সংকটজনক অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল রোগীকে। রক্তক্ষরণ হচ্ছিল রোগীর। সময় মতো চিকিৎসা শুরু না হওয়ায় রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে বলে অভিযোগ তাদের। এই নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয় পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হন রোগীর আত্মীয়রা। পাল্টা অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধেও। রোগীর আত্মীয়দের বেধড়ক মারধরের অভিযোগ তুলে সরব হয় পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে হাসপাতালে জরুরি বিভাগের সামনে জড়ো হন বিপুল সংখ্যক জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়া। জানা যায়, এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। সংঘর্ষে 2 জুনিয়র চিকিৎসক এবং রোগীর পরিবারের 3 সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে হাসপাতাল চত্বরে উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে নারায়ণ দাস এবং মতিলাল দাস নামে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে কল্যাণী জেএনএম হাসপাতালের অ্যাডিশনাল সুপার সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় জানান, গতকাল রাতে পথ দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে ভর্তি হন। তার খুবই রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা করার ব্যবস্থা শুরু হওয়ার আগেই তার পরিবারের সদস্যরা ভিডিও করা শুরু করে। তাই নিয়ে হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন তারা। এরপর অশান্তি চরম আকার ধারণ করে। পরবর্তীতে রোগীর আত্মীয় পরিজনেরা চড়াও হয়ে ওঠেন জুনিয়র চিকিৎসকদের ওপর। শুরু হয় হাতাহাতি। দীর্ঘ সময় পর পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিকিৎসকেরা কখনোই চাইবেন না রোগীর কোনো ক্ষতি হোক। তবে যে রোগীকে নিয়ে আসা হয়েছিল তিনি এখন বর্তমানে সুস্থ আছেন। একজন পেশেন্ট ওনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে এসেছিল, যা হয় আর কি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে এমনিতেই মানুষের মধ্যে রেজিটেশন থাকে। এইবার চিকিৎসা করতে করতে 2-1 ডাক্তারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এটা আপনারা অনেকেই জানেন। অনেকেই এখন মোবাইল বার করে ভিডিও করতে আরম্ভ করে। এইবার সেই ক্ষেত্রে যখন পেশেন্টের হচ্ছে ওই ওভারঅল ব্যান্ডেজ করা হচ্ছে, ওই মানে ভিডিও করা এবং প্রত্যেকটা স্টেপে কোনো একজন মহিলা ইন্টার্ন ছিল তার দিকেও ভিডিও করা, এইসব হওয়ার পরে এটা নিয়ে বাকবিতণ্ডা হয়। তো যে কোনো কারণে হোক, আমার যা মনে হয় যারা ছিলেন তারা অকারণে উত্তেজিত হয়ে ডাক্তার, চিকিৎসার কোনো গাফিলতির ঘটনা ঘটেনি, অকারণে উত্তেজিত হয়ে ডাক্তারদের মারধর করেন। আমাদের বেশ কজন জুনিয়র ডাক্তার আহত হন। এইরকম অবস্থায় তৎকালীন যারা মানে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আমি ছিলাম, এমনকি এটাও হয়েছে যে আমরা এলাকার যারা নেতৃত্ব তারাও সঙ্গে সঙ্গে ছুটে আসেন, পুলিশ প্রশাসন ছুটে আসে। ঝামেলা তখনকার মতন হচ্ছে আমরা সামাল দিতে পারি, যদিও এ ধরনের কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা হসপিটালে ঘটছে, আমরা ওটা নিয়ে উদ্বিগ্ন। এই হলো পরিস্থিতি ওভারঅল। আপাতত যে পেশেন্ট, সে পেশেন্ট সুস্থ আছে। মানে পেশেন্টকে কালকে রাত্রিবেলা আইসিসিউতে নেওয়া হয়েছিল। পেশেন্ট পরিষেবার তরফ থেকে কিছু হয়নি। ঝামেলা আটকাবার জন্য পুলিশ প্রিভেন্টিভভাবে কিছু 2-1জনকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আহত রোগীর ছেলে জানান, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সকলে মিলে মাকে হাসপাতালে নিয়ে এসেছিল। চিকিৎসা দেরিতে শুরু হয়েছিল বলে আমরা ডাক্তারকে সেটা জানিয়েছিলাম। কোনো রকম কোনো অশান্তি করিনি, কিন্তু চিকিৎসকেরা আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে। গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার কি আমরা মেরেছিলেন? না, আমরা মারিনি। ডাক্তার উল্টো আমাদেরকে পুলিশকে ডেকে ধরিয়ে দিল। কি কারণে? নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত।
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।